বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। হাই স্কুল পড়ুয়া স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম নির্মমভাবে খুন হয়। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া, উত্তাল হয়ে ওঠে জনসাধারণ। আর ঠিক তখনই মাত্র 18 ঘন্টার মধ্যে মূল আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ, যা স্থানীয় প্রশাসনের চমৎকার দক্ষতা ও দ্রুত পদক্ষেপের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নাফিসা প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। তার পরিবারের সদস্যরা জানান, সে ও তার আত্মীয়রা প্রায়ই জঙ্গল ঘেরা শর্টকাট রাস্তা ব্যবহার করতেন, যেটি স্থানীয়দের নিকট পরিচিত। 13 জুন বিকেলের দিকে সে সেই পথেই হেঁটে যাচ্ছিল। এরপর থেকে নিখোঁজ হয় নাফিসা। পরে স্থানীয় খালে এক হৃদয় বিদারক দৃশ্যের মুখোমুখি হয় পুলিশ ও এলাকাবাসী। উদ্ধার করা হয় নাফিসার নিথর দেহ। মৃত্যুর কারণ প্রথমে অজানা থাকলেও দ্রুত তদন্ত শুরু করে কুলাউড়া থানা পুলিশ। ঘটনাস্থলের 200 ফুট দূরে পাওয়া যায় নাফিসার স্কুল ব্যাগ, একটি চাদর ও তার স্যান্ডেল। এখানেই শেষ নয়, পুলিশ জানায় ঘটনাস্থলের কাছাকাছি জায়গায় কিছু রক্তের দাগও পাওয়া গেছে, যা সম্ভবত ধস্তাধস্তির সময় নাফিসার শরীর থেকে বের হয়েছিল। এসব আলামত ধরে নিয়ে তদন্ত শুরু করে মৌলভীবাজার জেলা পুলিশ। সবশেষে বিস্ময়কর ব্যাপার হলো, যাকে এখন এই ঘটনার প্রধান আসামি হিসেবে ধরা হয়েছে, সে তদন্তের সময় নির্লিপ্তভাবে পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়েছিল। কারো চোখেই সে সন্দেহজনক মনে হয়নি, অথচ পর্দার আড়ালে সেই ছিল মূল অপরাধী। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার AKMH জাহাঙ্গীর হোসেন PPM গণমাধ্যমকে জানান, অপরাধীরা আইনের হাত থেকে রেহাই পায় না। আবারও তা প্রমাণিত হলো। পুলিশ সবসময় ন্যায় বিচার ও নিরাপত্তায় সচেষ্ট। জনগণের সহযোগিতায় আমরা এমন আরও অনেক অপরাধ উদ্ঘাটন করতে সক্ষম হব। তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আসামির নাম ও পরিচয় প্রকাশ করা সম্ভব নয়, তবে দ্রুতই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা প্রকাশ করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে স্কুল ব্যাগ, চাদর ও স্যান্ডেল সহ একাধিক গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণ অপরাধীকে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাফিসার এই মর্মান্তিক হত্যাকাণ্ড এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে। আয়োজিত হয় মানববন্ধন, প্রতিবাদ সভা। সেই প্রতিক্রিয়াই যেন প্রশাসনের উপর চাপ তৈরি করে। পুলিশও এক মুহূর্ত দেরি না করে কার্যকর তদন্তে নামে। ফলাফল, মাত্র 18 ঘন্টার মাথায় মূল আসামি পুলিশের হেফাজতে। এই ঘটনা শুধু একটি পরিবারের জন্য শোক নয়, পুরো কুলাউড়াবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নাফিসা জান্নাত আঞ্জুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শিশুদের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। সমাজ হিসেবে আমাদের সচেতন থাকতে হবে এবং প্রশাসনকে আরও সক্রিয় করে তুলতে হবে, যেন এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। মৌলভীবাজার জেলা পুলিশের এই দ্রুত ও নির্ভরযোগ্য পদক্ষেপ একদিকে যেমন জন আস্থা ফেরাতে সহায়ক হয়েছে, তেমনি এটি একটি বার্তাও দিয়েছে, অপরাধী যতই চালাক হোক না কেন, সে শেষ পর্যন্ত ধরা পড়বেই। এই ঘটনা আবারও প্রমাণ করে, আইনের হাত দীর্ঘ এবং বিচারের বাণী নিঃশব্দে হলেও কখনো থেমে থাকে না। এই প্রতিবেদনটি যদি আপনাদের মনে নাড়া দেয়, তবে দয়া করে শেয়ার করুন, ছড়িয়ে দিন ন্যায় বিচারের বার্তা। আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা সত্য, বিচার এবং মানবিকতার পক্ষে।